মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়িত হয়েছেন কিভাবে? তিনি ক্ষমতায়িত হয়েছেন এই একটা মিথ্যার বাতাবরণের উপর দাঁড়িয়ে। আর তার যেহেতু কোনো রাজনৈতিক দিশা নেই, তিনি তার দলের যে সমর্থক কর্মী তাদের কোনো রাজনৈতিক দিশা দেখিয়েছেন, তাদের মধ্যে কোনো আশা আছে? লক্ষ্মীর ভান্ডার কখনো আশা হতে পারে না। আপনি বলতে পারেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সাধারণ মানুষের তো কাজে লাগছে, সাধারণ গরিব মানুষ ইমিডিয়েট 500 টাকা পাচ্ছে বা 1000 টাকা পাচ্ছে, আদিবাসী জনজাতির 1200 টাকা পাচ্ছে। আপনি বলতে পারেন যে তাদের জন্য এটা বিরাট। আমি নিজে গ্রামের ছেলে, আমি গ্রাম থেকে উঠে এসেছি, আমি গ্রামের ওই ছেলে মেয়েদের দেখেছি যারা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, যারা দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী, তাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে কর্মসংস্থান, কাজ। আপনি কাজ দিন, তাহলে ওদের 500-1000 টাকা দেওয়ার প্রয়োজন হয় না। অবশ্যই। বিশেষ করে আমি বলবো, আমি এই পরিবর্তন নিজে চাক্ষুষ করেছি। ইউপিএ 1 মানুষ কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র করে ক্ষমতায়িত হলো। প্রথম প্রজন্মের শিক্ষার্থী তারা বেরিয়ে এলো, স্কুল কলেজ পাশ করে বেরিয়ে এলো, আইটিআই পাশ করলো, হাতে কাজ নেই। বুদ্ধদেব ভট্টাচার্য এক্স্যাক্টলি তাদের জন্যই তো ভেবেছিলেন। আপনি তারপরে আর কখনো পশ্চিমবঙ্গে আর কখনোই শুনতে পান যে সাধারণ এই যে ছেলেমেয়েরা যারা আইটিআই পাস করছে, যারা কলেজ থেকে বেরোচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আপনি ভাবতে পারেন ইঞ্জিনিয়ারিং পাস করে লোকে চাকরি পাচ্ছে না? সব থেকে বেশি বেকার ধরতে গেলে এই স্ট্রিমে, মানে অত অত ওই হিস্ট্রি জিওগ্রাফিতে অনার্স করার পর অত বেকার বসে নেই যত ইঞ্জিনিয়ারিং পাস করার পর বেকার বসে আছে। আশা নিয়ে তারা পাস করেছে, অথচ তারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। তার কারণ এ রাজ্যে ফার্দার আর কোনো সেক্টর 5 হয়নি, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, কোনো রাজারহাট সেই গৌতম দা করে দিয়ে গেছে, তারপরে আর কিছু হয়েছে? ইনফোসিস চলে গেল। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে, সে টাটার মতো শিল্পপতিকে এই রাজ্য থেকে তাড়িয়েছে। আর কোন শিল্পপতি এই রাজ্যে বিশ্বাস করে শিল্প স্থাপন করবে? বেসরকারি উদ্যোগের কথা বলে, এবার সরকারি ক্ষেত্রে আসুন। সরকারি ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি। তার কারণে তাদের কর্মীদের, তাদের সমর্থকদের, তাদের নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোনো দিশা দেখাননি। তারা মনে করেছেন এসছো, ক্ষমতায়িত হয়েছ, টাকা কামাও, এন্টারটেনমেন্ট করো, দ্যাটস আওয়ার অনলি পলিসি। তারা তো কোনো রাজনৈতিক স্বপ্ন নিয়ে রাজনীতি করে না। বামপন্থী দল, তার রাজনৈতিক স্বপ্ন আছে, তাদের একটা বামপন্থী কর্মী, তার রাজনৈতিক স্বপ্ন আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস একজন কর্মী, একজন নেতা, তার কোনো রাজনৈতিক স্বপ্ন আছে? করে খাওয়ার স্বপ্ন। সে বলতে পারবে যে আমি সমাজকে, আগামী দিনের সমাজকে এই জায়গায় দেখতে চাই? সে দেখতে চাই না, তাকে সে স্বপ্ন দেখানো হয়নি। এই স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন, তার অবস্থান হচ্ছে জলের মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করবে। ও আরএসএস এর সাথেও ও খাপ খেয়ে যায়, ও মানে একেবারে তীব্র বামপন্থী বিশ্বাস করে, তার সঙ্গে খাপ খেয়ে যায়। ও বোমেও আছে, গুলিতেও আছে, ও ধর্মেও আছে, ও জিরাপেও আছে, ফলে সব জায়গায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মুশকিল হচ্ছে, যেহেতু এই রাজনৈতিক দিশা দেখাতে পারেনি, নিজের কোনো ভিশন নেই, ফলে গোটা রাজ্যটা এই জায়গায় এসে সন্দেশখালিতে এসে দাঁড়িয়েছে। এই সন্দেশখালির গল্প গোটা রাজ্যের গল্প। কিন্তু দাদা একটা জিনিস দেখুন, সন্দেশখালিতে যেদিন মহিলারা হাতে লাঠি বাঁশ ঝাঁটা নিয়ে বেরিয়ে আসলেন এবং ক্যামেরার সামনে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন, সেদিন আমরা তাদের চোখে দেখেছিলাম যেন প্রতিরোধের আগুন। পুলিশের সামনে তারা সেই সদর্পে কথা বলেছিলেন, কিন্তু দুদিন যেতে না যেতেই তারা কিন্তু মুখ ঢাকতে শুরু করলেন, তারা কিন্তু
পর্দার আড়ালে চলে গেলেন, কেউ ঘোমটার আড়ালে, কেউ হচ্ছে গিয়ে ওড়নার আড়ালে। এইটা কি বিরোধীদের কোনো একটা জায়গায় খামতি, যে বিরোধীরা সেইভাবে সাহস জোগাতে ব্যর্থ হলো, এই সিরিয়াসলি একটা ম্যাটার নিয়ে তারা টেক আপ করলো না সেইভাবে, এবং তাদের সাহসটা জোগাতে ব্যর্থ হলো বলেই তারা এইভাবে ভয়ে আবার বেরিয়ে যাচ্ছে? দেখুন, আমি প্রথমেই বলি, আমি অস্বীকার করি না এবং আমি বাস্তবকে অস্বীকার করার মতো মানুষও নয়। দেখুন, আমি দুটো কথা বলি। এক হচ্ছে, আপনারা দেখছেন যে সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা, শুধু নেতা নয়, ক্যাবিনেট মন্ত্রী, কি পার্থ, মানে ওই জেল পার্থ না, মানে ও আবার কোথায় যাবে জানি না, তো সে, তারপর আর একজন ওই জেলা সভাধিপতি যে নারায়ণ, তারা গিয়ে, পার্থ গিয়ে বলছে সেখানে খেলা হবে। এটা একটা মন্ত্রীর, ক্যাবিনেট মন্ত্রীর মুখের পরিভাষা। ভাবতে পারেন, যেখানে মহিলারা এইভাবে অত্যাচারিত শাসক দলের নেতাদের দ্বারা, সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে, সন্দেশখালি ফুটছে, সেখানে একজন ক্যাবিনেট মন্ত্রী গিয়ে বলছে যে খেলা হবে। কোথায় মানুষগুলোর মধ্যে, আপনি তো ব্যর্থ হয়েছেন, প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছেন, এটা তো পরিষ্কার। আপনি প্রশাসনের একটা অংশ হিসেবে আপনি কি বলছেন খেলা হবে? সেখানে দায়িত্ব ছিল যে আপনাকে এই প্রশাসনিক কনফিডেন্স দেওয়া, যে যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, বলুন না কি করতে হবে, এই আমরা আপনাদের সঙ্গে আছি, এই দুষ্কৃতীদের আমরা বের করি। এখনো শাহজাহান তৃণমূলের সম্পদ। আপনি আমাকে একটা ক্লিপিংস, একটা বিবৃতি দেখাতে পারবেন যে শাহজাহানকে দল থেকে বের করেছে? দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন? এরা সম্পদ তৃণমূলের। শাহজাহান, শওকত, জাহাঙ্গীর, আরাবুল, এরা হচ্ছে সম্পদ। এদের ব্যবহার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন না, আমি গুন্ডা কন্ট্রোল করি। তার কারণ উনি দৃঢ়ভাবে জানেন উনার রাজনীতি গুন্ডা দ্বারা নিয়ন্ত্রিত না হলে উনি কোনোভাবেই ক্ষমতায়িত হতে পারবেন না। তাই উনি রাজনীতিটাকে ওই গুন্ডাদের দ্বারা পরিচালিত করার চেষ্টা করেন এবং সেটা করেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনি যদি রাজনৈতিক হিস্ট্রি দেখেন, তার রাজনৈতিক ইতিহাস দেখেন, মার, দাঙ্গা, এটা মমতা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে, এই যে ধরুন সিঙ্গুর নন্দীগ্রাম আপনার বারবার বলা হয়, সিঙ্গুর নন্দীগ্রাম তো তৈরি করা হয়েছিল, ওই যে গুন্ডাদের দ্বারা তৈরি করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা। শুভেন্দুও বলেছে, গিয়ে জিজ্ঞাসা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই নন্দীগ্রাম তৈরি করেছিল। তৈরি করা। নন্দীগ্রামে কি বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল ওখানে কারখানা হবে? কবে বলে দিয়েছিল না হবে না? তৈরি করা স্ক্রিপ্ট। সেখানে গুন্ডা পাঠিয়ে, ওই মাওবাদীদের নামে গুন্ডা পাঠিয়ে, সব তৈরি করা স্ক্রিপ্ট। এটা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ওর রাজনীতি গুন্ডাদের দ্বারা পরিচালিত হতে হবে, তবেই ও ক্ষমতায় থাকতে পারবে, নতুবা থাকতে পারবে না। তাই ওর দলের সম্পদ হয় এরা, এই শওকত, শাহজাহান, জাহাঙ্গীররা। কিন্তু মানুষ যখন এই যে পিছুতে 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 দেওয়ালে পিঠ থেকে যাবে না, মানুষ ঘুরে দাঁড়াবে। সন্দেশখালীর আজকে মহিলাদের দেখছেন হয়তো, তারাই তো হাতে ঝাঁটা তুলে নিয়েছে। মানুষ যখন অত্যাচারিত হতে 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 অত্যাচারের চরম সীমায় পৌঁছে যাবে, মানুষ ঘুরে দাঁড়াবে। এবং সেটাই দেখুন যেটা সন্দেশখালীতে হয়েছে না, আমি আগেও বলেছি, আবারও বলছি, যা সন্দেশখালীতে ঘটেছে তা কালীঘাটে ঘটতে বেশি সময় লাগবে না।